স্যালুট জানাচ্ছি আমি সেই বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরকে, যে কিনা বলেছে কি বেগম রোকেয়া কাফের এবং মুরতাদ। কিন্তু তার কথাটা কিন্তু ভুল নয়। অবশ্যই সে কিনা গোটা জাতির মহিলাদের উলঙ্গ করার যে প্রতিজ্ঞা নিয়েছিল এবং উৎসর্গ করা স্বাধীনতার নামে, হ্যাঁ, পৃথিবীর বুকে খোলামেলাভাবে ঘোরাফেরা এবং উলঙ্গভাবে চলাফেরার যে স্বাধীনতা, এইটাকে মানে পুরো জাতি একটা স্বাধীনতা, মানে মেয়েদের স্বাধীনতা যে এটাই যে মেয়েরা মানে জামা কাপড় খুলে চলাফেরা করবে এবং বাড়িতে থাকবে না। এবং বেশ কয়েকটা কবিতা কি সোনার পিঞ্জরে বন্দি রাখার চাইতে মানে বাইরে ঘোরাই সব, মানে কিছু একটা মানে অনেক কিছুই মানে কবিতা গল্প লেখা হয়েছে সেই বেগম রোকেয়া রেখেছে। তো স্বাধীনতা বলতে গেলে বোঝায় এইটা আরও মানে বেহায়াপনা ছড়ানো। হ্যাঁ, মেয়েদেরকে যেই স্বাধীনতা বলতে বোঝাচ্ছে যে বেগম রোকেয়া বলে গেছে পুরো জাতিকে এবং পুরো বাংলাদেশ যেটা নিয়ে হাই হাই মানে মাতামাতি করছে। এবং সেই 9ই ডিসেম্বর বলছে কি রোকেয়া দিবস। হ্যাঁ, সেটার উদ্দেশ্যেই সেই রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেছে কি সে তো মুরতাদ কাফের, হ্যাঁ, সে তো ইসলামের মধ্যে ছিল না। হ্যাঁ, তো অবশ্যই তাকে আমরা সাপোর্ট করি এবং তিনি জানি এইভাবে আরও সত্য কথাগুলো যাতে যাদের সামনে সাহস নিয়ে বলতে পারে, সেই আশায় কামনা করি। তো অবশ্যই বেগম রোকেয়া হয়তো পৃথিবীর দিক থেকে একজন ভালো মানে কি বলবো মানে মডার্ন মেয়ে ছিল, হ্যাঁ, কিন্তু ইসলামের দিক থেকে সে কোনোদিনও ইসলামের গণ্ডিতে ছিল না। অবশ্যই এইটাই মানে আমরা তো তাকে পার্সোনালি জানি না, আমরা সোশ্যাল মিডিয়াতে যেটুকু আলেমদের মুখ থেকে শুনি সেইটুকুই মানে বলছি। আলেমদের মুখ থেকে যেটুকু আমরা শুনেছি কি সে প্রকৃত মুসলমান ছিল না, তার নামই ছিল শুধু বেগম রোকেয়া, কিন্তু তার সৃষ্টি কালচার সবই বিধর্মী, মানে উলঙ্গ হয়ে চলার যেই মানে অভ্যাস সেটাই তার মধ্যে ছিল। তো ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে তিনাকে এখন হয়তো মানে যিনি বলেছেন কি বেগম রোকেয়া কাফের মুরতাদ, তাকে এখন অনেকে অ্যাটাক করছে, অনেক কিছু উল্টাপাল্টা বলছে। তো আমি একটু তার দিক থেকে একটু সাপোর্ট দিলাম। অবশ্যই সে ঠিক বলেছে।